আসসালামু আলাইকুম। এসএল ব্লগ অ্যান্ড বার্সেলোনা চ্যানেল থেকে সবাইকে স্বাগত। যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মূল ভিডিওতে আসা যাক। কবুতর ডিম পারছে কিন্তু বাচ্চা ফোটে না, এর প্রধান কারণ হচ্ছে কবুতরের যে ডিমটি রয়েছে সেই ডিমটিতে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। কবুতর ডিম পাড়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরের ডিমটি চেক করতে হবে। এটা অনেকটা মোবাইলের লাইটের সামনে নিয়ে আসতে হবে, দেখতে হবে কবুতরের ডিমের মধ্যে জাল জাল কোনো অংশ দেখা যাচ্ছে কিনা বা ব্লাড দেখা যাচ্ছে কিনা। যদি এরকম কোনো কিছু দেখা যায় তাহলে ওই ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে। যদি দেখেন ব্লাড দেখা যাচ্ছে না তাহলে ধরে নেবেন ওই ডিম থেকে বাচ্চা ফুটবে না। এইরকম ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে না। যদি ব্লাড দেখা যায় তাহলে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে। যদি দেখেন ডিম জমছে না বা জমবে না তখন আপনারা এই ডিমটি সরিয়ে ফেলবেন। আপনার কবুতরকে রেস্ট দিবেন এবং নর ও মাদি কবুতরকে আলাদা রাখবেন। ডিমগুলো সরিয়ে কবুতরকে কেলপিক্স খাওয়াবেন, তাহলে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়ে যাবে। আর কবুতরকে ভালো মানের ব্রেড খেতে দিতে হবে। প্রাকৃতিক জিনিস খেতে দিতে পারেন, যেমন ডিমের খোসা ভেঙে দেন বা গুঁড়ো করে দেন, এটা কবুতরের জন্য খুব ভালো একটা খাবার। কেটেল ফিশ বন খেতে দিতে পারেন। এগুলো দিলে আপনার কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি কমে যাবে, কবুতরের ডিম খেয়ে ফেলা এসব বদ অভ্যাসটা চলে যাবে। কবুতর খাঁচায় পারলে কবুতরকে 2 বেলা ঠিকমতো খাবার দিতে হবে। কবুতরকে সকালে একবার খাবার দিতে হবে ও বিকালে একবার খাবার দিতে হবে। মাঝখানে যে সময় আছে এই সময় কবুতরকে কোনোভাবেই খাবার দেওয়া যাবে না, তাহলে কবুতর বারবার ডিম থেকে উঠে এসে খাবার খেতে থাকবে, ডিমে ঠিকমতো তা দেবে না। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।